মধ্যে কিন্তু 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। সেই ক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু আসামিকে আদালতে হাজির করা হয়নি। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম প্রসিকিউশন বিভাগের সাথে। তারা বলছিলেন যে দুপুরের পর অর্থাৎ যারা নিয়মিত যে মামলাগুলো হয় সেই মামলাগুলোর আসামি এবং যে সমস্ত বিচার প্রার্থীরা এখানে আসেন তারা চলে যাওয়ার পর যখন আদালত কিছুটা খালি হবে তখন এই আসামিকে আদালতে হাজির করা হবে। এবং এই যেই 2018 সালের নির্বাচন, এই নির্বাচনে কি ধরনের কারচুপি হয়েছে এবং কোন কোন প্রার্থীর কাছ থেকে আসলে কত টাকার বিনিময়ে তাদেরকে জয় করা হয়েছে এবং সেক্ষেত্রে এই যেই মূল ঘটনাটি এর পেছনে কারা কলকাঠি নেড়েছে এই সব মিলিয়ে 13টি কারণ দেখানো হয়েছে, যেই কারণে তারা 13টি কারণ উল্লেখ করেছেন যে এই কারণে এই যেই নুরুল হুদা তাকে এই বিষয়গুলো সামনে আনার জন্য তার কাছে রিমান্ডের প্রয়োজন এবং সেই হিসাবে তারা 10 দিনের রিমান্ড আবেদন করেছেন। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। তো রিমান্ডের আবেদনের পরবর্তীতে আসলে এখন আসামিকে পরবর্তীতে কোর্টে হাজির করা হবে এবং সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষের যিনি আছেন তার সাথে আমাদের কথা হচ্ছে। তিনি বলছিলেন যে এছাড়া বেশ কিছু কারণ আছে, কারণ এই যে আওয়ামী লীগে আসলে ফ্যাসিবাদের দোষর উল্লেখ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছিল এই কেম নুরুল হুদার কারণেই এই সমস্ত যারা এই যেই 3টি নির্বাচন সংঘটিত, যেই 3টা নির্বাচন হয়েছে এই নির্বাচনগুলোতেই এই আওয়ামী লীগকে বিজয়ী করা এবং যারা প্রশাসনের সাথে জড়িত ছিল তাদেরকে একপাক্ষিকভাবে ব্যবহার করা এবং শপথ ভঙ্গ থেকে শুরু করে একটি গেজেট, যেটি নির্বাচনে আওয়ামী লীগকে জয় ঘোষণা করে যে গেজেট প্রকাশ করা হয়েছে সেটির আসলে বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অবস্থান এবং তারা এই বিষয়টি আসলে তুলে ধরবেন যে এবং রিমান্ডের পক্ষে যে 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে তার পক্ষে রাষ্ট্রপক্ষে তাদের যুক্তিগুলো তুলে ধরবেন এবং পুলিশের সাথে সেক্ষেত্রে এখন পর্যন্ত আমরা কেম নুরুল হুদার পক্ষে যিনি আইনজীবী আছেন তার সাথে এখন পর্যন্ত আমরা যোগাযোগ করতে পারিনি। আদালতের মাধ্যমে হয়তো তার সাথে আমরা পরবর্তীতে কথা বলতে পারবো এবং এজলাসে গিয়ে আসলে বোঝা যাবে যে আসলে। অনেক ধন্যবাদ আপনাকে।